মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা কতটা? তিনি কি পারেন তার ইচ্ছে হলেই যে কোনো দেশের প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে বা তার দেশে সেনাবাহিনী পাঠিয়ে তাকে তুলে আনতে? প্রশ্ন এখন উঠছে। পৃথিবী জুড়ে এই প্রশ্নই এখন খালি ঘুরপাক খাচ্ছে। সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে যেভাবে মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে সে দেশের সেনাবাহিনী গিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে এলো বা তুলে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে এলো, তা কিন্তু একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। এবং সেটা শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, সারা পৃথিবী জুড়ে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বিষয়টা হলো, ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর গ্রেপ্তার খবর যখন সামনে আসে তখন মানুষের মধ্যে প্রথম প্রশ্ন আসে যে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে শক্তিশালী, মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে সেনাবাহিনী, তার প্রভূত ক্ষমতা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লবিবাজি সারা পৃথিবী জুড়ে করে। মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনে তার কিছু বন্ধু দেশ তারাও সুর মিলিয়ে চলে। ফলে কোথাও গিয়ে যেন পৃথিবী জুড়ে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের একটা কবজির জোর ঘুরে বেড়ায়, মানে তিনি দাদাগিরি করেন। তবে সেটা করলেও আন্তর্জাতিক আইন মেনে যে কোনো দেশের সার্বভৌমত্ব বা যে কোনো দেশের আইন শৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে সেই দেশের প্রেসিডেন্টকে তুলে আনা যায় কি না, সেই দেশের ক্ষমতা মানে আর কি করায়ত্ত করা যায় কি না, এ বিষয়টার প্রশ্নের কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। সম্প্রতি এটাও প্রশ্ন উঠছে যে সত্যি কি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ক্ষমতাবান হলেও তার হাতে কি এই জাতীয় কাজের প্রভূত ক্ষমতা আছে? সহজ কথায়, মার্কিন রাষ্ট্রপতি কোনো দেশের বর্তমান রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের নির্দেশ দিতে পারে না। এরা হলো খুব স্পষ্ট বার্তা। ফলে তারা কি করে মাদুরোকে তারা গ্রেপ্তার করে নিয়ে গেল না, আন্তর্জাতিক আইন অনুসারে প্রতিটি রাষ্ট্রপ্রধানের দায় মুক্তি ভোগ করে, যার অর্থ আইনি সুরক্ষা। প্রতিটি দেশেরই রাষ্ট্রপতিরা এই আইনি সুরক্ষার মধ্যে পড়ে। এর অর্থ হলো, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি তার দেশের রাষ্ট্রপতি থাকেন ততক্ষণ পর্যন্ত তাকে অন্য দেশের আদালতে গ্রেপ্তার করা যায় না, গ্রেপ্তার করা যাবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এই আন্তর্জাতিক ব্যবস্থা বা নিয়ম বা আইনের বাইরে নয়। এই নিয়ম সেও লঙ্ঘন করতে পারে না আইনত। যদিও তাদের সরাসরি গ্রেপ্তার করার ক্ষমতা নেই, মার্কিন রাষ্ট্রপতি অবশ্যই পরোক্ষ ও প্রভাবশালী ক্ষমতার অধিকারী। পরোক্ষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি তিনি পরোক্ষে ক্ষমতাশালী, সে অবশ্য রাশিয়ার রাষ্ট্রপতিও পরোক্ষে ক্ষমতাশালী। এরকম বেশ কিছু দেশ আছে, তারা অর্থনৈতিকভাবে, তারা সামরিকভাবে ক্ষমতার অধিকারী হওয়ার কারণে তারা মনে করে যে তাদের অঙ্গুলি হেলনে, তাদের রক্তচক্ষুকে উপেক্ষা না করে তাদের ইচ্ছে অনুসারে সবাই চলবে, কেউ কেউ চলতে পারে না। আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ভিসা এবং ভ্রমণ নিষিদ্ধ করতে পারে মার্কিন প্রেসিডেন্ট। সে আমেরিকা মিত্রদের মাধ্যমে কূটনৈতিক, মানে আমেরিকার যারা বন্ধু দেশ তাদের মাধ্যমে কূটনৈতিক চাপ সৃষ্টি করে ওই সংশ্লিষ্ট দেশের যারা ক্ষমতায় থাকে তাদেরকে তাদেরকে দমন পীড়ন করতে পারে। নিকোলাস মাদুরোর মামলা বলছে আলাদা। আমেরিকা তাকে ভেনেজুয়েলার বৈধ রাষ্ট্রপতি হিসাবে স্বীকৃতি দেয় না। ভালো করে বুঝুন,
আমেরিকা যেহেতু ভেনেজুয়েলার এই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসাবে তারা স্বীকৃতি দেয় না, তাই তাদের চোখে যেহেতু মাদুরো স্বীকৃত এই প্রেসিডেন্ট নয়, তাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাতে যে ক্ষমতা আছে সেই বল তিনি প্রয়োগ করতে পারেন, যেটা করেছেন। আমেরিকা দাবি করে যে 2018 সালের ভেনেজুয়েলা রাষ্ট্রপতি নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছিল। এই ভিত্তিতে ওয়াশিংটন একসময় বিরোধী নেতা জুয়ান গুয়াইদোকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসাবে স্বীকৃতি দিয়েছিল। অতএব ভেনেজুয়েলার মানুষ কি চাইছে, ভেনেজুয়েলার আইন কি বলছে, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে দেখার বিষয় নয়। মার্কিন প্রেসিডেন্টের ইচ্ছে অনুযায়ী বা তার পছন্দ অনুযায়ী যাকে তারা এই ভেনেজুয়েলা বা এই জাতীয় কোনো দেশের প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতি দেবে, তাকেই তারা মনে করবে যে সেটা বৈধ রাষ্ট্রপতি। আর তার ইচ্ছের বিরুদ্ধে যদি কেউ হয় এবং সেটা যদি ভেনেজুয়েলার মানুষজন তাদের স্বীকৃতি দিয়েই তাকে যদি ওই সংশ্লিষ্ট পদে বসায়, অর্থাৎ প্রেসিডেন্ট পদে বসায়, তাহলেও মার্কিন প্রেসিডেন্ট তাকে আমল নাও দিতে পারে। ফলে সবটাই ওই গাজোয়ারি ব্যাপার আর কি। মার্কিন সরকার যুক্তি দেয়, যদি মাদুরোকে রাষ্ট্রপতি হিসাবে স্বীকৃতি না দেওয়া হয় তাহলে তিনি কিভাবে রাষ্ট্রপ্রধানের দায়মুক্তি পেতে পারেন। এই যুক্তির ভিত্তিতে মার্কিন বিচার বিভাগ আদালতে যুক্তি দিয়েছে যে মাদুরো মার্কিন আইনের অধীনে দায়মুক্তির অধিকারী নন। অর্থাৎ সবটাই ওই মার্কিন প্রেসিডেন্টের ইচ্ছে অনুযায়ী। তারা মনে করলে তাকে রেখে দেবে, আর যদি অপছন্দের কেউ হয় তাকে তুলে আনবে। ফলে ওই পাড়ার দাদাদের মতো অবস্থা আর কি। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এই মামলাটি বেশ জটিল হবেই। সাধারণ নিয়মে বলা হয়েছে যে কোনো দেশ তার দেশীয় আইনের ভিত্তিতে অন্য দেশের বর্তমান রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে পারে না, তবে কিছু ব্যতিক্রম রয়েছে। মানে এই ব্যতিক্রম হচ্ছে আইনের ফাঁক আর কি। যদি সেই ব্যক্তি আর রাষ্ট্রপতি না থাকেন, যদি কোনো আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের ওপর এখতিয়ার রাখে, অথবা যদি ব্যক্তি নিজ দেশ তাদের দায়মুক্তি ত্যাগ করে, মাদুরোর মামলায় আমেরিকা এই আইনি ফাঁকফোকরের উপর নির্ভর করে তার পদক্ষেপ বা ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছে। ফলে স্বাভাবিক পরিস্থিতিতে উত্তরটি স্পষ্ট যে মার্কিন প্রেসিডেন্ট বা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার হঠাৎ করে তার ইচ্ছে অনুযায়ী তার ওই শক্তি বা কবজির জোর দেখিয়ে কোনো দেশের নির্বাচিত কোনো সরকারকে উৎখাত করতে পারে না, কোনো প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে পারে না। কিন্তু যেহেতু এটা মার্কিন প্রেসিডেন্ট, তাই পৃথিবী জুড়ে ওই তিনি যা চাইবেন বড় দাদা হিসাবে তাই মেনে নিতে হবে। সেটা যে দেশ মানতে পারে সেই দেশ তার বস্তুতা স্বীকার করতে পারে, সেই দেশ তাদের কাছে পছন্দের। আর যে পারে না সেই দেশ ওই 25% থেকে 50% তাদের ওপর ট্যাক্স চাপানো হবে, শুল্ক চাপানো হবে, কর চাপানো হবে। ফলে প্রেসারে রাখতে হবে, যেটা ভারতের ওপর তারা করতে চাইছে। ভারতের প্রেসিডেন্টকে তো আর তারা গ্রেপ্তার করতে পারে না, কারণ 144 কোটির দেশ, গ্রেপ্তার করতে এলে তাদেরকেও মানে পাল্টা মার খেতে হবে। ফলে সব মিলিয়ে ওই দাদাগিরির পর্যায়টা যতদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র চালাবে, ততদিন এই ছোট ছোট দেশগুলো ওই মাদুরোর মতো প্রেসিডেন্টদের ততদিন গ্রেপ্তার হতে হবে। তাই আন্তর্জাতিক আইনে কিন্তু এটা স্বীকৃত যে নয়, এটা পরিষ্কার।